ওম নমঃ শিবায়। জয় শিবশম্ভু। নমস্কার বন্ধুরা, আগামী 2রা ফাল্গুন বা 15ই ফেব্রুয়ারি রবিবার দিন এই বছরের মহাশিবরাত্রি সম্পন্ন হচ্ছে। যদিও এই বছর 2026 সালে এই মহাশিবরাত্রি মূলত দুদিন থাকছে, 2রা ফাল্গুন রবিবার এবং 3রা ফাল্গুন সোমবার। কারণ রবিবার বিকাল থেকেই চতুর্দশী তিথি শুরু হয়ে যাচ্ছে, যা থাকবে সোমবার বিকাল পর্যন্ত। ফলে স্বভাবতই মনে প্রশ্ন আসে, আমরা শিবরাত্রির পূজা এবং 4 প্রহরের অর্চনা কোন দিন করব, কোন দিন উপবাস করব এবং কবে ব্রতভঙ্গ বা পারণ করব। আজ এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর জানব আমরা। এর পাশাপাশি আপনাকে জানাবো, যদি আপনি শিবরাত্রির ব্রত পালন করতে চান তাহলে আগের দিন কোন কোন খাবার গ্রহণ করতে পারবেন। যদি নির্জলা ব্রত রাখতে না পারেন তাহলে কোন কোন খাবার খেয়ে ব্রত রাখা যাবে, এবং সর্বোপরি শিব চতুর্দশীর 4 প্রহরের সময়সূচি, পুজো দেওয়ার নিয়ম, উপবাস এবং পারণ বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আশা করব শিবরাত্রি সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তরই এই ভিডিওতে আপনি পাবেন। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আপনাকে স্বাগত জানাই আজকের পর্বের ভিডিওতে। প্রথমেই জানাই, স্মার্ত বা গৌড়ীয় সম্প্রদায়ের মতে শিব চতুর্দশী তিথি শুরু হবে 2রা ফাল্গুন রবিবার বিকাল 4:50 থেকে, যা থাকবে পরের দিন 3রা ফাল্গুন সোমবার সন্ধ্যা 5:33 পর্যন্ত। তাই শিবরাত্রির পূজা এবং 4 প্রহরের অভিষেক প্রক্রিয়া 15ই ফেব্রুয়ারি রবিবার দিনই করা প্রয়োজন। তবে গোস্বামী মতে বা বৈষ্ণব মতে ত্রয়োদশী বিদ্ধা হওয়ার জন্য 16ই ফেব্রুয়ারি বা সোমবার দিন ব্রত পালন করতে হবে। তাই আপনার নিজস্ব ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে কোনো দিন এই ব্রত পালন করতে পারবেন। শিবরাত্রি দিন যারা উপবাস করবেন তারা পালন সম্পন্ন করবেন সোমবার সকাল 9:51 পূর্বে। আমরা সকলেই জানি যে শিবরাত্রির পূজা মূলত সন্ধ্যার পরে সম্পন্ন করতে হয়। যেহেতু 15ই ফেব্রুয়ারি রবিবার দিন সন্ধ্যার পর থেকেই শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে, তাই রবিবার সমগ্র রাত জুড়েই আপনি শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন। শিবরাত্রির পূজা মূলত 4 প্রহরে সম্পন্ন হয়ে থাকে এবং প্রত্যেকটি প্রহরে আলাদা আলাদা পূজা উপাচার দিয়ে বাবার পূজা সম্পন্ন করতে হয়। এই 4 প্রহরের মধ্যে প্রথম প্রহরটি শুরু হবে সন্ধ্যা 6:25 থেকে, যা থাকবে রাত্রি 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হবে রাত্রি 9:28 থেকে, যা থাকবে মধ্যরাত্রি 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহরটি শুরু হচ্ছে রাত্রি 12:31 থেকে, যা থাকবে ভোর রাত 3:34 পর্যন্ত। এবং চতুর্থ প্রহর শুরু হবে ভোররাত 3:34 থেকে, যা থাকবে সকাল 6:37 পর্যন্ত। আপনাদের সুবিধার্থে এই সময়সূচিগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বন্ধুরা, এই প্রত্যেকটি প্রহরে দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল, বেলপাতা ইত্যাদি আলাদা আলাদা সামগ্রী দিয়ে শিব পূজা করতে হয়। এর সাথে কিছুটা সাদা চন্দন, কিছুটা আতপ চাল, ধূপ, দীপ, আপনার সাধ্য ও ইচ্ছামতো নৈবেদ্য এবং পানীয় জল এবং নিজের পক্ষে 16 আনা বা 1 টাকা প্রণামী অবশ্যই সাথে দেবেন। উপচার প্রসঙ্গে বিশেষ জ্ঞাতব্য হল এই যে চন্দন, ফুল, বেলপাতা, ধূপদীপ এবং নৈবেদ্য তথা ষোড়শোপচার, দশোপচার না হলে পঞ্চ উপাচার পূজার ক্ষেত্রে অপরিহার্য। যদি কোনো একটি উপাচারের অভাব হয় সেক্ষেত্রে উপাচারের নাম করে একটু জল দিলেও চলবে। আপনার প্রকৃত ভক্তি সেই অভাব পূর্ণ করবে, একথা জানবেন। শিব পূজা সর্বদা উত্তরমুখে বসে করতে হয় এবং শিবলিঙ্গকেও উত্তরমুখী করে রাখবেন। উত্তর দিক হল ব্রহ্মলোক পথ, তাই পরম ব্রহ্মময় শিবের পূজা সর্বদা উত্তরমুখে বসে করাই নিয়ম। শিবরাত্রি যে প্রধান পূজা থাকে, যাকে মূলত বলা হয় নিশীথ পূজা, এই নিশীথ পূজার সময় থাকছে উক্ত শিবরাত্রি তিথি সময়কালের মাঝরাত্রে 12:07 থেকে 12:54 পর্যন্ত সময়কাল। তাই যদি স্মার্ত মতে বিশ্বাসী হন তাহলে শিবরাত্রির ব্রত রবিবার দিনই সম্পন্ন করুন। শিবরাত্রি যে উপবাস সেটাও রবিবার দিনই সম্পন্ন করা প্রয়োজন। এবং রবিবার সমস্ত রাত্রি জাগরণ করে বাবার পুজো সম্পন্ন করার পর সোমবার দিন সকাল 9:51 পূর্বে শিবরাত্রির পরের দিনে যে পারণের পূজা বা পারণ ক্রিয়া সেটি সম্পন্ন করুন। যদি শিবরাত্রির ব্রত করতে চান তাহলে বন্ধুরা আগের দিন অর্থাৎ ত্রয়োদশী দিন অবশ্যই নিরামিষ আহার্য গ্রহণ করবেন। ত্রয়োদশী দিন অর্থাৎ শনিবার দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয়।
এই আহারটি অতিরিক্ত তেল মশলাবিহীন সাত্ত্বিক আহার্য হওয়া প্রয়োজন। এছাড়াও দৈহিক সংযম রক্ষা করাও বাঞ্ছনীয়। যদি আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে চান তাহলে পরের দিন অর্থাৎ রবিবার দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর ভালোভাবে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করুন। আমরা এটা সকলেই জানি, যে কোনো ব্রত বা উপবাস করার পূর্বে সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক। সংকল্প গ্রহণ করার জন্য হাতে কিছুটা জল এবং অক্ষত আতপ চাল নিয়ে সংকল্প গ্রহণ করুন যে আমি আজ সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে বাবার পূজা সম্পন্ন করব। আমি যাতে পূর্ণ নিষ্ঠা ও ভক্তির সাথে বাবার পুজো সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। আপনি চাইলে সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম সংকল্পিতার্থা সিদ্ধন্তু সিদ্ধ্যা সন্তু মনোরথা ভক্তি জ্ঞান উদয় আয় অয়মারম্ভ শুভায় ভবতু। ওম হরি তৎসৎ। আপনাদের সুবিধার্থে আমি এই মন্ত্রগুলি স্ক্রিনে দিয়ে দেব। এর পাশাপাশি আজকের দিনে এই সংকল্প নেওয়াও জরুরি যে আজকের দিনে কোনো প্রকার পঞ্চ রবিশস্যের আহার আমি গ্রহণ করব না, অর্থাৎ ধান থেকে তৈরি খাবার, গম থেকে তৈরি খাবার, জব বা ভুট্টা থেকে তৈরি খাবার, ডাল জাতীয় খাবার এবং সরিষার তেল থেকে তৈরি খাবার আজকের দিনে যদি আপনি শিবরাত্রির ব্রত পালন করতে চান তাহলে অবশ্যই এগুলি গ্রহণ করা থেকে বিরত থাকুন। তবে আপনি ফলাহার করতে পারেন। ডাবের জল খেয়েও এই ব্রত আপনি স্বচ্ছন্দে করতে পারেন। শিবরাত্রির দিন প্রয়োজন মতো জলপান করেও আপনি উপবাস করতে পারেন। সাদা তেলের সবজি রান্না করে সেটি গ্রহণ করেও এই ব্রত আপনি সম্পন্ন করতে পারেন। দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো সামগ্রী অর্থাৎ মিষ্টান্ন বা সন্দেশ ইত্যাদি গ্রহণ করেও এই ব্রত আপনি রাখতে পারেন। অনেকেই প্রশ্ন করেন, চা, কফি এগুলি কি শিবরাত্রির দিন গ্রহণ করা যাবে? যদি আপনি ঠিক করেন যে সম্পূর্ণ নির্জলা উপবাস রাখবেন না, সেক্ষেত্রে আপনি অবশ্যই চা, কফি পান করতে পারেন। তবে বলা হয় আজকের দিনে নেশা জাতীয় দ্রব্যগুলিকে বর্জন করাই উচিত, তাই পারতপক্ষে চেষ্টা করবেন এই পানীয়গুলিকে বর্জন করার। তবে যদি নিরামিষ আহারও আপনি গ্রহণ করেন, চাল বা রুটি বা এই যে পঞ্চ রবিশস্যগুলির কথা আগে বলা হলো, এগুলির মধ্যে কোনোটিও ভুল করে গ্রহণ করবেন না। তেল মশলাবিহীন খাবার এদিন গ্রহণ করুন এবং সম্ভব হলে নুনের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করুন। সাবুর দানা, সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, শ্যামা চাল এইগুলিও আপনি খেতে পারেন। তবে ওটস বা ডালিয়া জাতীয় খাদ্যগুলি আজকের দিনে বর্জন করুন, কারণ এগুলিও পঞ্চ রবিশস্যেরই অন্তর্ভুক্ত। এবার আপনাদের বলবো পরের দিন পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ সম্পন্ন করার নিয়ম। আগেই বলেছি, যারা শিবরাত্রির দিন উপবাস করবেন তারা পারণ সম্পন্ন করবেন সোমবার সকাল 9:51 পূর্বে। মহাদেবের উদ্দেশ্যে অন্ন নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণপূর্বক উপবাস ভঙ্গ করতে হয়। শিবরাত্রির পারণ মন্ত্রটি হল সংসার ও ক্লেশ দগ্ধস্য ব্রতে নানে না শঙ্কর প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে প্রভু শঙ্কর, এই বিশ্ব সংসারের সকল জ্বালা যন্ত্রণা সহ্য করে আপনার সম্মুখে আপনার উদ্দেশ্যে এই ব্রত আমি সম্পন্ন করলাম। কৃপা করে আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। যারা পারণ ক্রিয়া সম্পন্ন করবেন তারা দুবেলা ভোজন, অতিরিক্ত পরিশ্রমের কাজ, দিবানিদ্রা, পরের অন্নভোজন, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা এবং দূর পথে যাত্রাকে পরিহার করুন। যদি বারবার জলপান করতে চান বা দিবানিদ্রা যান তাহলে ওম নমো নারায়ণায় এই মন্ত্রটি 108 বার জপ করে নেবেন। গুরু কিংবা ব্রাহ্মণের অনুমতি নিয়ে রাতে বা পূজার শেষে হব্বিষান্ন খেলে ব্রতভঙ্গে কোনো দোষ হয় না। যারা শারীরিকভাবে অসুস্থ তারা ঔষধ বা পথ্যাদি গ্রহণ করতে পারেন, এতে কোনো বাধা নেই। বন্ধুরা, সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল এই শিবরাত্রির ব্রত। বলা হয়ে থাকে যে এই ব্রত পালন করলে ধর্ম, মোক্ষ, কাম, অর্থ এই চতুর্বিধ ফল লাভ করা যায়। শাস্ত্রমতে পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় এই মহাশিবরাত্রির ব্রত পালন করলে। তাই এই শিবরাত্রির ব্রত নিঃসন্দেহে একটু কঠিন। এই ব্রত পালনে অনেকটাই সংযম পালন করতে হয়, আর এই সংযম আমরা তখনই পালন করতে পারি যখন আমরা ব্রত পালনের পূর্বে সংকল্প গ্রহণ করব যে আজ আমি এই বিষয়টি পরিত্যাগ করব। আর সেই কারণে আমাদের সবথেকে প্রয়োজনীয় বিষয় যে আহার, সেটিকে পরিত্যাগ করার কথা বলা হয়ে থাকে। এর মাধ্যমে আমরা নিজেদেরকে সংযমের জন্য প্রস্তুত করতে পারি। সেই কারণে যদি সমগ্র দিন আপনি উপবাসে থাকতে পারেন তাহলে সেটি হলো সর্বোত্তম পন্থা। আর সেটি করতে যদি আপনি অক্ষম হন
তাহলে এই সমস্ত জিনিসগুলি একবেলা গ্রহণ করে নিজেকে আপনি বাবার পূজায় নিয়োজিত করতে পারেন। যদি কোনো কারণে আপনি শিবরাত্রির ব্রত নাও পালন করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এই দিন কোনোভাবেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। সবজি হিসাবে আপনি আলু, রাঙা আলু, চাল কুমড়ো, লাউ ইত্যাদি আহার হিসাবে গ্রহণ করতে পারেন, তবে এই দিন বেগুন খাওয়া নিষিদ্ধ। আপনি এই দিন যে কোনো রকমের মিষ্টি জাতীয় ফল আহার করেও এই ব্রত রাখতে পারেন, তবে টক জাতীয় ফলগুলি পরিহার করুন। যেদিন পারণ প্রক্রিয়া সম্পন্ন করবেন সেদিনটিও নিরামিষ খাদ্যই গ্রহণ করবেন, অর্থাৎ চেষ্টা করবেন তেল মশলাবিহীন সাত্ত্বিক আহার গ্রহণ করার। এদিন বাবার উদ্দেশ্যে যে চাল আপনি নিবেদন করেছিলেন সেই চালের ভোগের খিচুড়ি বা হবিষ্যান্ন আপনি গ্রহণ করতে পারেন। এই সাধারণ নিয়মগুলি মেনে এই বছর এই মহাশিবরাত্রির ব্রত আপনি খুব সহজভাবেই সম্পন্ন করতে পারেন। এর পরের ভিডিওতে আপনাকে বলবো 4 প্রহরের পূজার প্রক্রিয়া এবং বিস্তারিত নিয়মাবলী। যারা সমগ্র রাত্রি জাগরণ করে বাবার পুজো দেওয়ার কথা ভাবছেন তারা সেই ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন। আজকের মতো এ পর্যন্তই। যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে মহাশিবরাত্রির ব্রত অবশ্যই পালন করুন। জয় শিবশম্ভু, হর হর মহাদেব।